আজকের রেসিপি পুরভরা চাল কুমড়ো ভাজা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। এটি একটি পুরনো দিনের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এই পুরভরা চাল কুমড়ো ভাজা করা হয়। ডাল ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি। তাহলে চলো কীভাবে করি করে দেখানো যাক। আমি এখানে একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর চাল কুমড়োটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু কাটার পর অবশ্যই ধোবে না, আগেই কিন্তু তোমরা ধুয়ে নেবে। এবারে এই পদ্ধতিটা তোমরা দেখে নাও আমি কিভাবে কাটছি। এটা কিন্তু খুব একটা কাটাটাই কিন্তু জরুরি দেখাটা, কারণ এই কাটার ওপর নির্ভর করছে তোমরা রেসিপিটি কিভাবে তৈরি করবে। আমি সম্পূর্ণ খোলা ছাড়িয়ে নিলাম। এবারে মধ্যিখান থেকে আমি চাল কুমড়োটা কেটে নেব। নিয়ে দেখো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। ঠিক আমার মতো এরকম গোল গোল করেই তোমরা কেটো। এই গোল গোল যখন কাটবে তোমরা চাল কুমড়োটা, তখন কিন্তু বেশি কিন্তু মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এমন করে কাটবে, বেশি কিন্তু পাতলাও কিন্তু কেটে ফেলবে না। দেখো সম্পূর্ণটা আমি গোল গোল করে প্রথমে কেটে নিলাম। তোমাদের যদি মনে হয় ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটবে, সেক্ষেত্রে তাও কিন্তু তোমরা কাটতে পারো, যেটাতে যার সুবিধা হবে। যাই হোক, আমি এবারে এই একটি গোল চাল কুমড়ো নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যিখান থেকে কেটে নিলাম। ঠিক মাঝ বরাবর কাটবে বন্ধুরা। এবার দেখো মধ্যিখানের যে মোটা অংশটা রয়েছে সেটাকেও কিন্তু আমি এইরকমভাবে কেটে নেব, আর এমন করে কাটবো যাতে চাল কুমড়োটা কিন্তু পুরোটা সম্পূর্ণটা কেটেও যাবে না, আবার কাটা হয়ে যাবে। মানে তোমাদেরকে মধ্যিখানটা এমনভাবেই কাটতে হবে, একটা পকেটের মতো তৈরি করতে হবে। দেখো আমি তৈরি করে দিলাম, ঠিক যেমন পকেট হয় ঠিক সেইভাবে। তার কারণ এর মধ্যে কিন্তু পুরটা ভরা হবে, সেই জন্য আমাদের সম্পূর্ণভাবে এইভাবেই কিন্তু পকেটগুলি তৈরি করতে হবে চাল কুমড়োর। দেখো এবার আমি তোমাদেরকে একটু ছুরি দিয়েও কেটে দেখাচ্ছি। আধখানা করে নিলাম। এবার বটিটাকে একটু সরিয়ে রাখবো, রেখে ছুরি দিয়ে দেখাচ্ছি। এই যে মধ্যিখানের মাঝ বরাবর যে চাল কুমড়োর অংশটা রয়েছে, সেটাকে এইভাবে ছুরি দিয়ে তোমরা কেটে একটা পকেটে তৈরি করে ফেলবে। কাটাটাই কিন্তু এখানে পারফেক্টভাবে করতে হবে, যে দেখিয়ে দিলাম। দেখো আমি সবগুলি কিন্তু পকেট তৈরি করে ফেলেছি, চাল কুমড়োর পকেট। যাই হোক, এইভাবে কিন্তু তোমরা করো। এবার একটি জায়গার মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। জলের মধ্যে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব, আর একটু নুনও কিন্তু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোর দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিটের মতো ভাপালেই কিন্তু হবে। এখানে বলে রাখি বন্ধুরা, যদি তোমরা না ভাপাতে চাও, হাতে যদি অনেকটাই সময় থাকে, তাহলে আধ ঘন্টা 40 মিনিটের জন্য নুন দিয়ে তোমরা এটাকে রেখে দিতে পারো চাল কুমড়োটা, তাহলেও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার আমি কালো সর্ষে নিয়ে নিলাম একটি মিক্সির জায়গার মধ্যে, 2 টেবিল স্পুন মতো, আর 4 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম সাদা সর্ষে বা রাই সর্ষে। যতটা কালো সর্ষে নেবে তার ডবল কিন্তু নেবে সাদা সর্ষে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আধমালা নারকেল আমি কুড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু এখানে একটু বেশি করেই পরিমাণে দিতে হবে। 4টি কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট টুকরো করে দিলাম। নুন দিয়ে আমি এবার একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে দেখি যে খুলে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটি জায়গার মধ্যে এটাকে ঢেলে রেখে দেব, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা, ভাপিয়ে নিলাম। আর এইভাবে ভাপালে একটু কিন্তু কচকচ করবে না, বা সেদ্ধ কম হবে না, ভালো লাগবে না তখন খেতে, তাই জন্য এইভাবেই করলাম। আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর যে বেটে রাখা মশলাটা বেটেছিলাম পুরটা, সেটাকে এর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ওই
3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে, যাতে জলীয় ভাবটা না থাকে, সেই কারণেই আর কি। এই যে দিয়ে দিলাম, পুরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো করে নিচ্ছি। খুব সহজ কিন্তু এই রেসিপিটা তৈরি করা। বাড়িতে একবার হলেও বন্ধুরা তোমরা তৈরি করো। ভীষণ 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 খেতে ভালো হয় বন্ধুরা। প্রথমের দিকে একটু শক্ত লাগবে করাটা, কিন্তু পরে দেখবে একদমই করতে পারছো তোমরা। যদি আমার মতো তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরিও হবে। এবার একটি করে আমি চাল কুমড়ো নিলাম আর পকেটের মধ্যে ভরে দিলাম, মানে পুর ভরলাম। দেখো যেইভাবে ভরছি, আর অনেকটা করে কিন্তু পুর দিয়েই কিন্তু আমি চাল কুমড়োটা করেছি। আমার পরিবারের লোকেরা কিন্তু ভীষণ ভীষণ ভালো বলেছে খেয়ে। আর আমি মাঝে মধ্যেই নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু তৈরি করে থাকি। বাজারে যখনই চাল কুমড়ো দেখতে পাই, আমি কিংবা আমার হাজব্যান্ড যদি বাজার যায় তাহলে বলি একটি চাল কুমড়ো নিয়ে আসবে, আর আমি এইভাবেই তৈরি করে দেবো। চাল কুমড়ো দিয়ে আমি আরও অনেক রেসিপি তৈরি করতে পারি, তোমরা বলো আমি তাও করে দেখাবো। এবারে যে অবশিষ্ট অংশটা রইল সেটা এইভাবে ফেলে দিলাম। আমি আর একটি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি তো তৈরি করে ফেললাম। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। দেখো সবকটি কিন্তু পুর আমার ভরা হয়ে গেছে। এবার একটা আমি কাশি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো বেসন। বন্ধুরা এখানে বেসনের পরিমাণটা একটু তোমরা বেশি নেবে। এবার নিয়ে নিচ্ছি আটা, নয় আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা কিন্তু এখানে আটা দিয়েও করতে পারো। আর কর্নফ্লাওয়ার নিয়ে নেবে 2 চামচ মতো, আর 3 চামচ মতো দিয়ে দিয়েছি চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিলে কি হবে, বেশ ক্রিস্পি খেতে হয়, করকরে হয়। আর চাল গুঁড়িটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে। কথা বলতে বলতে আমার সব দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই আধা চামচ করে আমি দিয়েছি। এবার প্রথমে একটু চামচে করে গুঁড়ো মশলাটা এরমভাবে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি কিন্তু পাতলাও হবে না, এমন করে কিন্তু ব্যাটারটি তৈরি করতে হবে। আমি একা হাতে ফোন ধরে করছিলাম, তাই জন্যে একটু জল দিয়ে প্রথমে তোমাদের দেখিয়ে দিয়ে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো ব্যাটারটি এইভাবে হবে, আর একটু কিন্তু লাম্পস থাকা চলবে না, এত ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবারে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণই সাদা তেল লাগবে, ভালো করে যাতে ভাজাটা হয়। এবারে আমি একটি করে ব্যাটারের মধ্যে পুর ভরা চাল কুমড়োগুলোকে নেব, দিয়ে একটি করে দিয়ে ভেজে নেব। দেখো একটুও কিন্তু বেরিয়েও যাবে না, আবার সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে আমি সব কটি দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এই রেসিপিটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ বন্ধুরা তোমরা দিও, আর যদি খুব আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আরও যদি তোমরা রেসিপি কিছু দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার বা তৈরি করে দেখানোর। আমার রেসিপিগুলি তোমাদের সবার খুব ভালো লাগে এটা বলেছো, এটাতে আমি খুব অভিভূত। আমার ভীষণ ভালো লাগে, আমি কাজের আরও অনুপ্রেরণা পাই তোমরা আমাকে এত ভালো কমেন্টস করার জন্য। তাই খুব তোমরা ভালো কমেন্টস করো, আর একটি করে প্লিজ লাইক করো। আমি এইভাবে একটি করে সব দিয়ে ভেজে নিলাম। দেখো বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। গরম গরম ভাত, ডাল আর এরকম পুর ভরা চাল কুমড়ো, আর কি চাই বন্ধুরা, আর কিছুই লাগবে না।
নিরামিষ দিনে খাবারটা কিন্তু জমে যাবে। আরও কিছুটা দিয়ে দিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে তৈরি করে ফেলেছি পুর ভরা চাল কুমড়ো। একদম নতুন ধরনের একটা রেসিপি, কিন্তু পুরনো আমলে। কীরকম লাগছে বন্ধুরা? দেখে খেতে ইচ্ছে করছে কি না? হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।